আসসালামু আলাইকুম। সবাই অবগত জানেন ইউনিয়ন সমাজ কর্মীর তো আবেদন শেষ। এবার পড়াশোনা, সামনের পরীক্ষা হয়তো মাস দেড় মাসের ভিতরে আমরা হতে যাচ্ছে। ইউনিয়ন সমাজ কর্মীর প্রমোশন, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর কথা বলছি। যারা দেখেন নাই তারা ওইগুলো চ্যানেলে ঢুকলে পাবেন, সমাজসেবার প্লেলিস্ট আছে। অযথা বাড়তি প্রশ্ন করবেন না, কারণ এই প্রশ্ন যেটা করবেন এটা ইতিমধ্যে আমি বহুবার বলছি। সুতরাং এই ভিডিওতে আর এই সমস্ত পুরাতন প্রশ্ন করবেন না। আজকে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর দু একটা ভুলের কথা বলি, সেটা ক্লিয়ার করে দেবো। তার আগে মনে করিয়ে দিচ্ছি, ইউনিয়ন সমাজকর্মী নিয়ে আমাদের একটা বই আছে, কভার পেজ, এটার ভিডিও আছে বইয়ের, চাইলে দেখে নেবেন, ওটাই চ্যানেল ঢুকলেই পাবেন। বলে দিচ্ছি, এটাতে বিগত সালের প্রশ্ন পাবেন, সাম্প্রতিক তথ্য পাবেন, সাবজেক্টিভ আলোচনা পাবেন। মূল্য পড়বে 250 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন, কুরিয়ার টুরিয়ার সব বাদেই 250 টাকা দিলেই হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন। এটা নিতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে বলবেন, তাহলে হবে। আমরা কিন্তু আগে টাকা নিই, পরে বই পাঠাই। এটা ভালো লাগলে নক দিবেন। মূল কথায় আসি ফিরে। আমরা ইউনিয়ন সমাজকর্মীর একটা ধারণা সবার ভিতরে হয়তো তৈরি হয়ে গিয়েছে যে ইউনিয়ন সমাজকর্মীর পদটি মানে হলো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সকালে ঘুম থেকে উঠবো, তারপর বাড়ি বাড়ি যাব, তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা ওগুলা কালেক্ট করবো, ওগুলার নাম তৈরি করব। মানে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, গ্রামে 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 ঘুরতে হবে, রোদ বৃষ্টিতে ঘুরতে হবে, এরকম বোধহয় ম্যাক্সিমাম মানুষের ধারণা। বিষয়টা মোটেই এরকম নয়। ইউনিয়ন সমাজকর্মীর কাজ এটা নয় মোটেই এইভাবে ঘুরে ঘুরে। কিছু কিছু সময় হয়তো হইতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আদতে প্রতিদিনের কাজ এটা না। প্রতিদিনের কাজ হচ্ছে ঘুম থেকে উঠবেন, আপনাকে যেতে হবে অফিসিয়াল টাইমে 9টা 9:30-র ভেতরে আপনাকে উপজেলা যেতে হবে। আপনার নিজ উপজেলা বা যে উপজেলা আপনার পড়বে ডিউটি, ওই উপজেলায় যাবেন। উপজেলা গেলে উপজেলার প্রচুর অফিস থাকে, 20-22টা কম অফিস থাকে সরকারি। এর মধ্যে একটা থাকে সমাজসেবা, আলাদা একটা, একই বিল্ডিং এ হতে পারে, আলাদা বিল্ডিং এ হতে পারে। সমাজসেবার আপনার অফিসে যাবেন, ওখানে আপনার নির্ধারিত কক্ষ আছে, বড় একটা কক্ষ থাকে, 4-5টা টেবিল, কমসে কম 4-5টা টেবিল থাকে। ওখানে আপনার জন্য একটা বরাদ্দ টেবিল থাকবে, ওখানে বসবেন। প্রতিদিন শুরু হবে বসা দিয়ে। একটা উপজেলাতে মিনিমাম 12-13-14টা, সর্বোচ্চ 14টা সাধারণত ইউনিয়ন থাকে। কখনো কখনো আরো কমও থাকে, যে ইউনিয়ন গুলো ছোট। ধরে নিলাম 14টা ইউনিয়ন থাকে একটা সর্বোচ্চ ইউনিয়ন উপজেলাতে। প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বে থাকে একজন ইউনিয়ন সমাজকর্মী। মানে ওই নম্বর, 12 নম্বর ইউনিয়ন, 13 নম্বর ইউনিয়ন, 14 নম্বর ইউনিয়ন, এরকম যে ইউনিয়নের দায়িত্বে, এই ইউনিয়নের দায়িত্ব হচ্ছে ধরুন মুবাশির স্যার, এরকম মুবাশির সাহেব ওই ইউনিয়নের দায়িত্ব। আবার কখনো যেহেতু মানুষ কম থাকবে, সেহেতু 1টা 2টা 3টা ইউনিয়নও একজনের দায়িত্বে পড়তে পারে। যদি একটা মানুষের দায়িত্বে 3টা বা ম্যাক্সিমাম 2টা ইউনিয়ন পড়ে, মোটামুটি 2টা ইউনিয়ন পড়ে যায়, 2টা ইউনিয়নের দায়িত্ব যদি একজনের থাকে, তো ওনার যে টেবিল থাকবে, ওই 2 ইউনিয়নের মানুষ ওই টেবিলেই যাবে। ওখানে গিয়ে ওনার কাছে বসবে। ওনার যত আছে, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, এতিম বলেন, মিসকিন বলেন, আরো যা যা সামাজিক কর্মকাণ্ড রয়েছে, বিভিন্ন প্রকল্প বলেন, এই সবগুলো ওই 2 ইউনিয়নের মানুষ ওনার কাছে যেতে হবে। ওই কাজটা আর কেউ কাছে গেলে হবে না। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যার দায়িত্বে যে ইউনিয়ন পড়বে। ম্যাক্সিমাম 2টা ইউনিয়ন আপনি পেতে পারেন, ঠিক আছে? 2টা ইউনিয়ন মোটামুটি প্র্যাকটিস, এই 2টা ইউনিয়ন করে প্রত্যেকেই পায়। তাহলে এইটাই হলো মেইন কাজ। আপনার ওই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রতিদিন বাড়ি বাড়ি যাবেন, বিষয়টা এরকম না। এটা একটা ভুল কনসেপ্ট, অনেকের ধারণা। এটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, কখনো কখনো সেটা ভিন্ন বিষয়, বিভিন্ন প্রজেক্ট আসলে প্র্যাকটিক্যালি যেতে গেলে এটা খুব কম, কিন্তু প্রতিদিন আপনাকে ওই অফিসে যাবেন, অফিসে আপনার কাছেই আসবে। গ্রামের মানুষ, ওই ইউনিয়নের মানুষ আপনার কাছেই আসবে, আপনাকে যেতে হবে না ম্যাক্সিমাম টাইমে, তারাই আসবে। এই হলো বিষয়। আমার মনে হয় এটা ক্লিয়ার করে দিলাম, এটা দরকার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।